আমি গাজীপুর ডিস্ট্রিক্ট কালীগঞ্জ থানা খলাপাড়া গ্রাম। আমি কাতারে কাহারামাতে আছি, গভর্নমেন্ট জব, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে। তো আমি দীর্ঘদিন যাবৎ যখন চিন্তা করতেছিলাম যে বিল্ডিং করব, সেই সময় প্রায় 3-4 বছর যাবৎ আমি ওনাকে ফলো করতেছি এবং অন্যান্য আরও অনেকের ভিডিও দেখছি, কিন্তু বাট ওনার কেমন জানি একটা আলাদা একটা মনে হইলো, মানে আচরণ বা কথাবার্তার মধ্যে অন্যরকম একটা, যার জন্য ওইখান থেকে আমি ওনার ভক্ত এবং ফলো করতেছিলাম। তারপর থেকে ওনাকে আমি হোয়াটসঅ্যাপে এবং ইয়াতে অনলাইনে কানেকশন করতেছিলাম। তো লাস্ট এখন এই পারপাসে যখন দেশে আসি, তো ওনার সাথে মিট করার জন্য আসছি আর কি। এবং আমার ইচ্ছা যে গ্রিন আর্কিটেক্ট থেকে এই কাজটা করব। অনেক ভালো লাগলো, সবাই মানে অত্যন্ত আন্তরিক এবং অতিথিপরায়ণ, সবার বিহেভ এবং এভরিথিং আমি যা মানে ধারণা করেছি ঠিক তার চেয়েও মনে হয় বেশি ভালো, এরকম ভালো লাগলো। মন্ডলী, আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল, আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 3 কাঠা জমিতে, ওনার জমি আছে প্রায় 4 কাঠা, আমরা 3 কাঠা জমিতে 3 ইউনিট একটা 8তলা বাড়ির প্ল্যান, ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করব। এই বাড়িটা গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর হচ্ছে কমার্শিয়াল স্পেস করা হয়েছে এবং অন্যান্য তলাতে 3টা করে ইউনিট করা হয়েছে এবং মালিক হচ্ছে 3য় তলায় থাকবেন। 3য় তলাতে পুরাটা মিলায় 3টে ইউনিট মিলায় 1টা ইউনিট করা হয়েছে। সব মিলাই অসাধারণ কম্বিনেশন করে একটা ডিজাইন আমরা তৈরি করছি। এই বাড়িটা হবে হচ্ছে তহিদুল ইসলাম আলম নামে এক সম্মানিত ক্লায়েন্ট আমাদের। ওনার বাড়ি হচ্ছে কুষ্টিয়া ভেড়ামারাতে। তো ওনার জন্য এই 8তলা বাড়ির প্ল্যান ডিজাইনটা আমরা তৈরি করছি। আমরা ওনার জায়গাটা ভিজিট করছিলাম, তারপর ওনার চাহিদা অনুযায়ী আমরা আমাদের আর্কিটেক্টে প্রথমে আর্কিটেকচারাল ড্রয়িং করে, তারপর 3D মডেল তৈরি করে, তারপর স্ট্রাকচারাল ড্রয়িং এবং অন্যান্য ড্রয়িংগুলো কমপ্লিট করে। দর্শক আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সমন্বয়ে কিন্তু আমরা ভূমিকম্প সহনীয় এবং বাংলাদেশের ন্যাশনাল বিল্ডিং কোড মেনে কিন্তু আমরা ডিজাইনগুলো করে থাকি। আমাদের দেশে বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ আল্লাহর রহমতে তৈরি হয়েছে। তাদের কল্যাণে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলাতে কিন্তু আমাদের ডিজাইনের কাজগুলো হয়। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি কিছুক্ষণের মধ্যে আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাব। তারপর আর্কিটেকচার এই বাড়িটা নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তা আমি ভেঙে ভেঙে আপনাকে দেখানোর চেষ্টা করব। তো দর্শক আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এটা হচ্ছে এন্ট্রেন্স। গ্রাউন্ড ফ্লোরটা পুরাটায় পার্কিং জোন রাখা হয়েছে। এখানে একটা বড় একটা মিটিং রুম জন্য একটা জায়গা রাখা হয়েছে, সাথে একটা টয়লেট রাখা হয়েছে। এখানে একটা ইউ টাইপের একটা হচ্ছে আপনার সিঁড়ি আছে, তার মাঝে পেটের মধ্যে লিফটটা রাখা হচ্ছে। অনেকে এই ধরনের লিফট পছন্দ করেন, সিঁড়ি পছন্দ করেন। এখানে ইলেকট্রিক্যাল মেকানিক রুম রাখা হচ্ছে, ড্রাইভারদের জন্য একটা আলাদা টয়লেট রাখা আছে। এই হচ্ছে মোটামুটি গ্রাউন্ড ফ্লোর ডিজাইনটা। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো। আমি দেখাবো কী করে 3 কাঠা জমির মধ্যে 3 ইউনিট করা হয়েছে। তো এই পার্কিং জোন দিয়ে লিফটের লবিতে আসবে, আসার পর ইউনিট এ, বি, সি, ডি 3টা ভাগ করা আছে। যখন ইউনিট এতে যাবে তখন এতে 714 স্কোয়ার ফিট পাচ্ছে। ঢোকার পরে সে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে। এখানে একটা লবি আছে, স্পেস যাতে আলো বাতাস ভেন্টিলেশন হইতে পারে, সেই জন্য এই জায়গাটা রাখা হয়েছে। এখানে একটা কমন টয়লেট রাখা আছে, একটা কিচেন রাখা আছে। এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। আর এখানে আরেকটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। যদি আমি ইউনিট সিতে যাই তাহলে এই দরজায় ঢুকলে পারে 854 স্কোয়ার ফিট পাচ্ছে। ঢোকার পরে একটা বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে। তারপরে এখানে একটা বারান্দা রাখা আছে, আসলে এটা স্লাইডিং ডোর দিয়ে রাখা হয়েছে যাতে এখানে পর্যাপ্ত আলো বাতাস ভেন্টিলেশন হইতে পারে, সেজন্য এটা রাখা। এখানে একটা কিচেন রাখা আছে, এখানে কমন টয়লেট রাখা আছে। এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। আর এখানে আর একটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সঙ্গে মাস্টার বেডরুম, টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানেও কিন্তু 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং ইউনিট সাজানো হয়েছে। ইউনিট সিতে বিতে যদি আসি আমি, তো 700 স্কোয়ার ফিট, এখানেও ড্রয়িং ডাইনিং, 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন দিয়ে সাজানো হয়েছে। দর্শক এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা। আমি যদি এখন আপনাকে যেটা দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক আমি যেটা বলছিলাম, এটা 8তলা বাড়ি, এখানে 80 ফিট পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে। তো 80 ফিট পাইলিংয়ের প্রয়োজন হলে পারে আমার প্রতি কাঠাতে আমার খরচ হবে 20 লক্ষ টাকা।
পাইলিং খরচ। তারপরে যে খরচটা আসবে এই হচ্ছে ফাউন্ডেশন খরচ, এটা পাইল ক্যাপ, শর্ট কলাম, গ্রেড বিম। এখানে প্রতি স্কোয়ার ফিটে 1200 টাকা খরচ হবে। তারপরে যে খরচটা আসবে কাস্টিং খরচ, বিম, কলাম, ছাদ, প্রতি তলার বিম, কলাম, ছাদ। এই জন্য আপনার খরচ হবে 700 টাকা থেকে 750 টাকা স্কোয়ার ফিট। আর এই ধরনের বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই, আমার পাইলিং সহ, ফাউন্ডেশন সহ, কাস্টিং সহ, জানলা, দরজা, রেলিং, গ্রিল, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সব যদি আমি কমপ্লিট করতে চাই এরকম ছবির মতো, তাহলে আমার 2700 টাকা থেকে 3000 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। সেই হিসাবে এই 8তলা বাড়িটা 3 কাঠা জমিতে করতে আমার টোটাল খরচ হবে 4.5 কোটি টাকা। 4.5 কোটি টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে পেলে এটি কথা, আসুন আমরা সবাই আমাদের প্রতিবেশীর একটু খবর রাখার চেষ্টা করি, তাদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করি। আমাদের সামান্য প্রচেষ্টায় তাদের মুখে কিন্তু হাসি ফুটতে পারে। তাই আসুন আমরা সবাই চেষ্টা করি তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য চেষ্টা করার। সবাই মিলে আমরা ভালো থাকতে চাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।